আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা প্রতিবেশীর হক আদায় এবং এর গুরুত্ব মর্যাদা নিয়ে আলোচনা করে আসছিলাম। প্রথম পর্বে এ বিষয়ে দলিল হিসেবে আল্লাহ তাআলার আদেশ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিয়ে কিছু হাদিস নিয়ে রেফারেন্স হিসেবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিবেশীর প্রতি হক, প্রতিবেশীর প্রতি আমার অধিকার এবং প্রতিবেশীর আমার উপর অধিকার, এই বিষয়টি একটু বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ করেছেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য। এটি আমার ইচ্ছা হলো কি হলো না সেটি একদম গৌণ বিষয়। এটি ইসলামের নির্দেশ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কে যে ধরনের উপদেশ দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করা আল্লাহ তাআলার নির্দেশ। যেহেতু এটি আল্লাহ তাআলার নির্দেশ, সেহেতু এখানে আর কোনো কথা হবে না, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করব। বুখারী শরীফে একটি হাদিস রয়েছে এরকম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, হে আয়েশা, জিবরাইল আমিন এসে আমাকে প্রায়ই বলেন প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক রক্ষা করেছেন, তার সাথে আপনার সুসম্পর্ক কেমন, তার সাথে কোমল আচরণ করেছেন, তার সাথে সম্পর্ক উন্নয়ন করেছেন, ভালো ব্যবহার করেছেন, ইত্যাদি ইত্যাদি এমন ভাবে বলেন যে আমার কখনো মনে হয়েছে যে আমার সম্পত্তির উপরে না এই প্রতিবেশীর ওয়ারিশ তৈরি করে দেন। বিষয়টি খুবই গভীরভাবে চিন্তার বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়েছেন। আর আমরা এখানে একটি কথা বলতে পারি যে আল্লাহ তাআলা যা বলেন জিবরাইল আমিন হুবহু তাই এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই বলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজ ভাষায় বলেন। এটি হলো কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য। আমরা আমাদের চারিদিকে প্রায় শুনতে পাই যে কোরআনই তো যথেষ্ট, হাদিস কি দরকার? যে না, কোরআনও দরকার, হাদিসও দরকার। কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। কোরআন হলো আল্লাহর ভাষাটা হুবহু কোরআনে আছে, আর হাদিসটি হলো আল্লাহর বাণীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় ব্যাখ্যা করেছেন। সহিহ বুখারীর আরেকটি হাদিস এ প্রসঙ্গে বলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাল কিয়ামতের মাঠে বিচারের একদম প্রথমেই এই হক নিয়ে আলোচনা হবে। প্রথমে আল্লাহর হক নিয়ে আলোচনা হবে, পরবর্তীকালে বান্দার হক নিয়ে আলোচনা হবে, মকদ্দমা শুরু হবে। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছিলেন যে বিচারের প্রথম দিকেই দুই ঝগড়াটে প্রতিবেশীকে উপস্থাপন করা হবে। ২ নম্বর হলো নরম আচরণে রবের ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে প্রতিবেশীর সাথে নরম আচরণ করতে হবে। একদিন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু জার, আপনি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা চান? আপনি কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে চান? আবু জার বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মূল উদ্দেশ্যই তো তাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে আপনি সত্য কথা বলবেন, সবসময় সত্য কথা বলবেন, আমানত ফিরিয়ে দেবেন এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। দেখুন, আমরা এখানে কি জানলাম এই হাদিস দিয়ে? আল্লাহ তাআলার ভালোবাসা কে না চায়? সেই ভালোবাসা পেতে হলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এরপরের পয়েন্ট হলো উত্তম প্রতিবেশী সৌভাগ্যের প্রতীক। আমার প্রতিবেশী, আমি তো ভালো, এখন আমার প্রতিবেশী ভালো কিনা, আমি ভালো হলেই চলবে না, আমার প্রতিবেশীকেও ভালো হতে হবে।
আর ভালো প্রতিবেশী পাওয়া মানে একজন পুরুষের জন্য, একজন মুসলমানের জন্য সৌভাগ্যের প্রতীক। সহি বাইহাকি শরীফে বলা হয়েছে, নাফে বিন আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন পুরুষের এই 4টি বিভাগ রয়েছে যার মাধ্যমে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারেন। তার একটি হলো তার অনুগত স্ত্রী, তার প্রশস্ত বাসভবন, তার সচল যান এবং তার উত্তম প্রতিবেশী। এখানেও প্রতিবেশীর উপরে জোর দেওয়া হয়েছে, যে যার প্রতিবেশী উত্তম সেই সৌভাগ্যবান ব্যক্তি। এরপর হলো পয়েন্ট 4, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারে আয়ু এবং রিজিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমাদের যে আল্লাহ তাআলার কাছে যে চাওয়া, তার মূল বিষয়টি হলো, আমরা যা চাই তার মৌলিক বিষয় হলো আমরা আমাদের হায়াত বৃদ্ধি করতে চাই, হায়াতে তৈয়বা চাই, আমরা রিজিকের বৃদ্ধি চাই। আর এই দুটি বিষয়, এই দুটি মৌলিক বিষয়ই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করলে পেতে পারি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন বজায় রাখে, সুন্দর চরিত্র বজায় রাখে এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে, তার আয়ু বৃদ্ধি হয় এবং তার রিজিক বৃদ্ধি হয়। তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, এ দিয়ে আমাদের মৌলিক যে চাহিদা তা আমরা বৃদ্ধি করতে পারি। 5 নম্বর পয়েন্টটি হলো, প্রতিবেশী হলো ভালো ব্যক্তির নির্বাচক। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ভালো প্রতিবেশী হতে চাই, কিন্তু আমার প্রতিবেশী যদি ভালো না হয়, অথবা আমি তো ভালো হতে চাই, আমি কি আসলে ভালো প্রতিবেশী এটা আমি বুঝবো কি করে? আমি যে ভালো লোক এটা আমি বুঝবো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার প্রতিবেশী যা বলে তুমি তাই। অর্থাৎ আমি কেমন এটি বিচার করবে, এটির বিচারক হলো আমার প্রতিবেশী। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম বান্দা মারা যায়, যখন কোনো মুসলমান মারা গেলেন, তখন তার নিকট প্রতিবেশীর 3 জন যদি বলে যে লোকটি ভালো ছিল, আল্লাহ তাআলা বলেন যে ওই লোকটি ওই মৃত লোক সম্পর্কে যেসব খারাপ জিনিসগুলো জানে, দোষ ত্রুটিগুলো জানে, আমি তার দোষ ত্রুটিগুলো, সেই দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিই, এবং ওই 3 জন লোক যা জানে না সেই সব দোষ ত্রুটিগুলো আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমরা তাহলে এই হাদিস দিয়ে আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে আমাদের আখিরাতও কামিয়াবি হতে পারি, সেই বিষয়টা আমরা বুঝলাম। আমরা প্রতিবেশীদের উপরে আমাদের কি আচরণ হবে, কিভাবে হবে, আমরা সে ব্যাপারে সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করলাম। এখন প্রশ্ন হলো, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আমি কিভাবে বজায় রাখবো, কিভাবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আরো বৃদ্ধি করব? এ ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন, বলেছেন যে হাদিয়া দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করো। একটি সহিহ বুখারী শরীফের হাদিস রয়েছে, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভালো খানা পিনা রান্না করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে তো আমরা বেশ ভালো খানা দানা পাক করেছি, তো আমরা আমাদের প্রতিবেশীকেও দিতে চাই। তো আমাদের প্রতিবেশী তো অনেক, তো এমন পরিমাণ নেই যা সবাইকে দিতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি তোমার সবচেয়ে নিকট যে প্রতিবেশী তাকে দাও। আমরা নিকট প্রতিবেশী সম্পর্কেও একটি তথ্য পেলাম যে নিকট প্রতিবেশী আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে প্রতিবেশীদের নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করেছি আমাদের সময়ের দিকে তাকিয়ে। এ দিয়ে আমরা বুঝলাম যে প্রতিবেশী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
আর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে আমাদের কি লাভ হতে পারে? প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে আমাদের আয়ু বৃদ্ধি হয়। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে আমাদের রিজিক বৃদ্ধি হয়। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে আমাদের সামাজিক নিরাপত্তা, সামাজিক ভালো লাগা কাজ করে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে কাল কিয়ামতের দিনও আল্লাহ তাআলার কাছে আমি দিদার পেতে পারি। এত বড় আর কি বাকি থাকলো? এত বড় বিষয়গুলো প্রতিবেশীর সাথে সুসম্পর্কর উপরে নির্ভর করছে। ফলে আমরা আরো এখন থেকে আরো বেশি বেশি করে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সেই সক্ষমতা দান করুন, আমাদের সচেতনতা বৃদ্ধি করে দিন, আরো যেন আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারি। এ ব্যাপারে আমাদের তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।